সূরা আল আহজাব, দলসমূহ। একদিকে মৃত্যুর মুখোমুখি, অন্যদিকে বিশ্বাসের অটল পাহাড়। এক এমন যুদ্ধ যেখানে শুধু তরবারি নয়, ঈমানই ছিল সবচেয়ে বড় ঢাল। আজ আমরা জানব সেই মহাকাব্যিক মুহূর্তের গল্প, যখন সমস্ত মদিনার চারদিকে ঘিরে ফেলেছিল বিভিন্ন গোত্র ও কুফফার বাহিনী। যে যুদ্ধ ছিল অস্তিত্বের জন্য। এটি ছিল আল-আহজাব অর্থাৎ দলসমূহ এর যুদ্ধ। আসুন সূরা আল-আহজাবের আলোকে শুনি সেই রুদ্ধশ্বাস কাহিনী। প্রেক্ষাপট: মদিনা ঘিরে ফেলা হয়। ৩ হিজরির এক চরম শীতল সময়। মদিনায় মুসলিমদের জীবন যেন এক একটি পরীক্ষার নাম। তখনকার আরবের শক্তিশালী কুরাইশ, বনু গাতফান ও অন্যান্য গোত্র মিলে এক বিশাল বাহিনী গঠন করে। তাদের একটাই লক্ষ্য, ইসলামকে মুছে ফেলা। আল্লাহ বলেন, যখন তারা তোমাদের উপর দিক ও নিম্ন দিক থেকে চেপে এসেছিল, আর দৃষ্টি স্থির হয়ে গিয়েছিল, আর হৃদয়ে উঠে গিয়েছিল কণ্ঠনালী পর্যন্ত। সূরা আহজাব আয়াত ১০। কল্পনা করুন, চারদিকে শত্রু, খাবার নেই, রাত জেগে প্রহরা। এই মুহূর্তেই উন্মোচিত হয় মুসলিমদের আসল চেহারা। কে বিশ্বাসী, কে দুর্বল। খন্দকের যুদ্ধ, নবীজির বুদ্ধিমত্তা। শত্রুর সংখ্যা ছিল ১০,০০০, আর মুসলিমদের মাত্র ৩-০। সরাসরি যুদ্ধ করা অসম্ভব। সাহাবী সালমান ফার্সি পরামর্শ দিলেন, আমরা পারস্যে বড় বড় খাল কেটে শত্রুকে ঠেকাই। আমরাও খন্দক খুঁড়ে মদিনার একদিকে প্রতিরোধ গড়ে তুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে মাটি কাটতে শুরু করলেন। তাঁর পাশেই সাহাবীরা ঘর্মাক্ত হয়ে দিনরাত খোঁড়াখুঁড়ি করলেন। একবার এক বিরাট পাথর ভাঙতে গিয়ে সবাই ব্যর্থ হল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, বললেন, বিসমিল্লাহ। প্রথম আঘাতে তিনি বললেন, আমি সিরিয়ার চাবি পেয়েছি। দ্বিতীয় আঘাত, পারস্য জয় হবে। তৃতীয় আঘাত, ইয়েমেন ও মুসলিমদের হবে। সাহাবীরা তখন মাটির নিচে ক্ষুধায় কাতর, অথচ নবী বলছেন ভবিষ্যতের বিজয়ের কথা। এটাই ছিল আস্থা ও বিশ্বাসের বিপ্লব। কপটতাবাদীর মুখোশ খুলে যায়। এই সময় মুনাফিকরা শুরু করে সন্দেহ ছড়ানো। তারা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন রোম ও পারস্যের, অথচ এখন তো আমরা মরে যাচ্ছি। আল্লাহ বলেন, স্মরণ কর যখন মুনাফিক ও হৃদয়ে ব্যাধি আছে এমনরা বলছিল, আল্লাহ ও তাঁর রাসূল আমাদের ধোঁকা দিয়েছেন। সূরা আহজাব আয়াত ১২। তারা পালাতে চাইছিল। তাদের ভয় ছিল, কারণ তাদের ঈমান ছিল কাগজের ঘুড়ির মতো, একটু বাতাসেই উড়ে যায়। মুমিনদের পরীক্ষা ও উত্তরণ। সত্যিকার মুমিনদের অবস্থা ছিল ভিন্ন। আল্লাহ বলেন, যখন মুমিনরা দলসমূহকে দেখল, তারা বলল, এ তো সেই প্রতিশ্রুতি যা আল্লাহ ও তাঁর রাসূল আমাদের দিয়েছিলেন। আর এটি তাদের শুধু ঈমান ও আনুগত্যে বাড়িয়ে দিল। আয়াত ২২। তাদের হাত কাঁপেনি, বরং তাঁরা রাত্রি জেগে প্রহরা দিয়েছেন। এক রাত সাহাবী হুযায়ফা পাঠানো হলেন শত্রুপক্ষের শিবিরে গুপ্তচরবৃত্তির জন্য। তিনি ফিরে এসে বললেন, ওরা ভয় আর সন্দেহে ভেঙে পড়েছে। আল্লাহ তাদের হৃদয়ে ভয় ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহর হস্তক্ষেপ ও বিজয়ের অনুপ্রবেশ। শেষ পর্যন্ত যুদ্ধ না হয়েই শত্রুপক্ষ পালিয়ে যায়। আল্লাহ বলেন, আল্লাহ কাফিরদের ফিরিয়ে দিলেন, তাদের কোনো লাভ না করে। আর মুমিনদের জন্য যুদ্ধ যথেষ্ট ছিল আল্লাহর পক্ষ থেকে। আয়াত ২৫। হিমশীতল বাতাস, বিভ্রান্তি ও অন্তকলহ, সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। এ ছিল বিজয়, আসলে ঈমানের বিজয়। নারীদের পর্দা ও আদর্শের শিক্ষা। সূরার শেষভাগে আল্লাহ মুমিন নারীদের চরিত্র ও পর্দার বিধান দেন।